রিশাদ হোসেন সত্যি আছে কামাল করে দিল ভাই, বোলিং সত্যি ভাই, মানে সে যে বোলিং করেনি আজকে, তার যে বলে অতটা ভালো আসেনি, সেটার পরেও আজকে দুর্দান্ত বোলিং করলো লাস্ট ওভারটা। সত্যি ভাই দেখার মতো ছিল লাস্ট ওভারে বোলিং। শাহিন শাহ আফ্রিদি বল মিস করছে, শাহিন আফ্রিদির ব্যাটে স্ট্রোক ছিল যে মুস্তাফিজুরকে দুটো ছক্কা মেরেছে তার আগের ওভারে, সে রিশাদ হোসেনকে লাগাতে পারছে না ব্যাটে, মানে তার বল ব্যাটে লাগাতেই পারছে না। ভাবুন, আজকে তাসকিনের দিন ছিল, তাসকিন 4-4টে উইকেট পেয়েছে এবং একটি মেডেল ওভার দিয়েছে, দুর্দান্ত বোলিং করেছে, লাস্ট ওভারে তাসকিনে থাকলে হয়তো বা হতো কিছু, কিন্তু না, মেহেদী হাসান মিরাজ কাকে বল দিল? রিশাদ হোসেনকে। যেহেতু তাসকিন মুস্তাফিজ সবার বোলিং শেষ হয়ে গেছে, মেহেদির বলও শেষ হয়ে গেছে, দুর্দান্ত বোলিং ভাই, দুর্দান্ত। যেমন করে তানজিদ তামিম দুর্দান্ত সেঞ্চুরি করলো এবং লিটন কুমার দাস আর রোহিত রিজারা তাকে সহায়তা করলো, কিন্তু তারপরে যখন পাকিস্তানের ব্যাটাররা ব্যাট করতে আসলো, সেখানে সালমান আগা ছাড়া আর কারোর ব্যাটে কিচ্ছু আসেনি। সালমান আগা এবং লাস্টে শাহিন আফ্রিদি, এই দুজনে মিলেই পাকিস্তানের হাতটা ধরেছিল, আর বাকিরা আসলো গেল 4-5, এই হচ্ছে অবস্থা। সাহিবজাদা ফারহান না না সাদাকাত বা মা সাদাকাত কেউ কিচ্ছুটি করতে পারলো না। হারিস রফ, সেও ছক্কা মারতে যায়, তাও কার বলে? মুস্তাফিজুরেও বলে যাও ছক্কা মারো, ছক্কা মেরে আউট হয়ে বাড়ি যাও। যাই হোক, আজকে দুর্দান্ত খেলা হয়েছে একদম, মানে দুটো দলই কিন্তু দুর্দান্ত খেলেছে। যেমন করে শাহিন আফ্রিদিরা বোলিং করেছিল, হারিস রফ বোলিং করেছিল, হারিস রফ 3 উইকেট নিয়েছিল, ভালো বোলিং করেছিল। ঠিক তেমনই বাংলাদেশে বোলাররাও দেখিয়ে দিয়েছে, তাসকিন আহমেদ থেকে শুরু করে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, এরা সত্যি কাঁপিয়ে দিয়েছে। আর নাহিদ রানার গতির তো তুলনাই হবে না। বাংলাদেশে এই গতি দানব বা এই ছেলেটি যে আছে, এ কিন্তু দারুণ দারুণ একটু খেলোয়াড়, দারুণ একটি খেলোয়াড়, মানে কি বলবো, শরীফুল ইসলামের মতো বোলার বসে আছে, নাহিদ রানা খেলছে। যাই হোক, তানজিম সাকিব সেও বাইরে আছে, নাহিদ রানা খেলছে। যাই হোক, নাহিদ রানা অবশ্যই ভালো একজন বোলার এবং নিজেকে তৈরি করেছে। আগে যেমন বলের লেন্থ এদিক ওদিক ঘুরতো, সেটা এখন আর নেই। আর রিশাদের ব্যাটে অনেকদিন ঘূর্ণি দেখা যাচ্ছে না, তবে বলের ঘূর্ণিটা কিন্তু দেখা গেল, যে অলরাউন্ডার আছে মেহেদী নিজে ব্যাট না করতে নেমে ওদেরকে পাঠিয়েছে, ভাই তোরা কিছু কর, কিন্তু কিছু করতে পারেনি। কিন্তু যাই হোক যেভাবেই হোক না কেন, বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে ওডিআই সিরিজ হারিয়ে দিয়েছে। যাই হোক, ভ্রাতৃত্বের বন্ধন হোক আর যাই হোক না কেন, খেলার মাঠে কোনো ব্যাপার নেই, 1 ইঞ্চি ছেড়ে কেউ কথা বলবে না, এক চুল ছেড়ে কেউ কথা বলবে না, সেটাই কিন্তু আমরা প্রমাণ পেলাম। যাই হোক, বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো করেছে। পাকিস্তানের সাথে যে এই খেলাটা দেখালো, এরা কিন্তু ওডিআই বিশ্বকাপ সামনে আসছে, তাই বাংলাদেশ কিন্তু ওডিআইতে পাকিস্তানের থেকে সেরাই দেখা গেল। টি-20তে কী হবে সেটা পরের কথা, তবে ওডিআইতে কিন্তু পাকিস্তানের থেকে ভালোই খেলে দেখালো। আপনাদের কি মনে হয়? সামনে তো ওডিআই বিশ্বকাপ, পাকিস্তানের এই হাল, এবং তারা একেবারে খারাপ টিম নিয়ে এসছে এমন না, একদম পাক্কা টিম নিয়ে এসছে। আর বাংলাদেশ যে খারাপ টিম নিয়ে খেলছে এমনটা না, পাক্কা টিম নিয়ে খেলছে। তা যাই হোক, দুটো দলই কিন্তু এগিয়ে যাবে। তবে ওডিআই বিশ্বকাপে কে মাতাবে আপনাদের কি মনে হয়, বাংলাদেশ নাকি পাকিস্তান? এই দুই ভাইয়ের মধ্যে কে কে এগিয়ে যাবে? কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।